আসসালামু আলাইকুম। কয়েকদিন পর এইচএসসি 26 পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য আমরা সবাই প্রত্যেকটা শিক্ষার্থী লাস্ট মুহূর্তের প্রিপারেশন নিচ্ছি, কিন্তু এই প্রিপারেশনের মাধ্যমে হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাকে মেসেজ দিচ্ছে এবং আমাদের চ্যালেঞ্জ ভিডিওগুলো রিসেন্টলি আপলোড হচ্ছে। ইংরেজি প্রথম পত্র পর্যন্ত আমরা 3টা চ্যালেঞ্জের ভিডিও আপলোড করে ফেলেছি। সেই ভিডিওগুলোর নিচে এসে কমেন্ট করছে যে ভাইয়া, আমি যদি আজকে থেকে শুরু করি তাহলে আমি কি শেষ করতে পারবো? মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে ও আজকে শুরু করার চিন্তা ভাবনা করছে, অথচ এতদিন যাবত যে সময়গুলো একের পর এক চলে গেল এইখানে তার মনোযোগ ছিল না, বা এতদিন সে প্রিপারেশন নিতে পারে নাই। কেউ যদি মনে করে সে আজকে থেকে শুরু করবে, সাংঘাতিক একটা সিদ্ধান্ত নিচ্ছে। কারণ কি, আজকে থেকে শুরু করে শেষ করা কমপ্লিট হবে কিনা বা কমপ্লিট করতে পারবে কিনা, এটা বলার আগে আমি একটু বলে রাখি যে 2 বছরেও যে সিলেবাস কমপ্লিট হয় নাই, সেই সিলেবাস তুমি লাস্ট মোমেন্টে এসে এখন কিভাবে শেষ করবে, মানে কিভাবে কমপ্লিট করবে, এটা কি আদৌ সম্ভব? তাহলে যারা শুরু করতে চাচ্ছে তারা কি পড়াশোনা বাদ দিয়ে বসে থাকবে? মানে ফেলের অপেক্ষায় তারা কি প্রহর গুনবে যে আমার পরীক্ষা আসবে, আমি প্রিপারেশন নিব না, উইদাউট প্রিপারেশন পরীক্ষার হলে যাব, ফেল করবো, বাসে চলে আসবো, পরবর্তী বছর আবার প্রিপারেশন নিব, এরকম হবে না? একদমই না। যারা 2 বছর যাবত পড়াশোনা করেছে, লাস্ট মোমেন্টে এসে ওদের প্রিপারেশন নিতে হচ্ছে না, ওদের এখন রিভিশন দিতে হচ্ছে। আর যারা লাস্ট মোমেন্টে এসে প্রিপারেশন নিচ্ছ, বুঝতে হবে এই টোটাল শিক্ষার্থীরাই এই 2 বছর পড়াশোনা করে নাই। এটাই হচ্ছে বাস্তবতা। মানে শুনতে খারাপ লাগলেও যে পড়াশোনা করি নাই সেই জন্য ভাইয়া এভাবে বলছে, এটা খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও এটা হচ্ছে বাস্তবতা যে তুমি এতদিন এক চুল পরিমাণও পড়ো নাই। যা পড়েছো ওইটা কোনোভাবেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার মতো না। সেক্ষেত্রে এখন কি করবে? এখন সামনে যে কয়দিন আছে, এই কয়দিন সময় কি তুমি আবারও নষ্ট করবে? একদমই না। তুমি চাইলে সামনের এই কয়দিনেও ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারো। সেটা কিভাবে? মনে করো আমার ইংরেজি প্রথম পত্র চ্যালেঞ্জটা তুমি দেখেছো, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র তুমি দেখো নাই। ইংরেজি প্রথম দেখার পর বলছো ভাইয়া আমি আজকে থেকে শুরু করলাম, ইংরেজি প্রথম পত্র ইনশাল্লাহ 4 দিনে 5 দিনে কমপ্লিট করে তারপরে আপনার ভিডিও নিচে এসে কমেন্ট করবো যে কমপ্লিট। তাহলে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এগুলোর কি হবে? যারা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল তাদের তো আর কোনো ঝামেলা নেই, তাদের নিয়ে আমরা একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে এগোচ্ছি। কিন্তু যারা নতুন শুরু করছো, এরা এই ইংরেজি প্রথম পত্র ফলো করবে না, এরা বাংলা প্রথম থেকে স্টার্ট করবে। সামনে যে কয়দিন সময় আছে তুমি আমাদের 3টা চ্যালেঞ্জ সুন্দর মতো কমপ্লিট করতে পারবে। অর্থাৎ আমার কথা হচ্ছে, তোমার সামনে যদি 1 ঘন্টা সময়ও থাকে, এই 1 ঘন্টা সময় কোনোভাবে নষ্ট করার চিন্তা ভাবনা না করে তোমাকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে এই 1 ঘন্টা সময় আমি যতটুকু কমপ্লিট করতে পারি আমাকে অতটুকু কমপ্লিট করতে হবে। সিলেবাস শেষ হবে কিনা এই চিন্তা পরে, আগে শুরু করো দেন ট্রাই করো, তার পরবর্তীতে দেখো যে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করতে পারো কিনা। যেই সিলেবাস 2 বছরে কমপ্লিট হয় নাই, ওই টোটাল সিলেবাস তুমি লাস্ট মোমেন্টে কমপ্লিট করতে পারবে না। এখন তোমাকে শর্টকাট ওয়েগুলো অবলম্বন করতে হবে। কিভাবে শর্টকাট ওয়েতে বাংলা দ্বিতীয় পত্রের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারি, সেই শর্টকাট পথগুলো তো আমরা দেখিয়ে দিচ্ছি যে শিক্ষার্থীরা এই টোটাল বিষয়বস্তু কমপ্লিট না করে এই এতটুকু অংশ কমপ্লিট করা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। বা বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো এগুলো থেকে বারবার রিপিট হয়েছে, বা এই অধ্যায়গুলো থেকে বারবার রিপিট হয়েছে, এগুলো পড়ো। তোমাকে এখন লাস্ট মোমেন্টে এই কাজগুলো করতে হবে, তাছাড়া আদার্স কোনো ওয়ে তো তোমার হাতে নাই। তোমাকে এই লাস্ট মোমেন্টে শর্টকাট প্রসেসে যতদূর বেস্ট প্রিপারেশন নেওয়া যায় ততদূর নিতে হবে। যদি মনে করো যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি এই 5টা নিতে গিয়েই টাইমটুকু কভার, কিচ্ছু করার নাই। এই 5টাতে তুমি ভালো মতো প্রিপারেশন নাও, পরবর্তী সাবজেক্টগুলো পরবর্তীতে দেখা যাবে। এখন যদি লাস্ট মোমেন্টে এসে এরকম মানে হতাশ হয়ে যাও যে এখন আমার দ্বারা সম্ভব না, আমি তাহলে বসে থাকি, এখন কতটুকু পড়তে পারবো, তাহলে তুমি চরম লেভেলের একটা বোকামি করবে। কারণ কি, যেই 5টা সাবজেক্টে ভালো করার টাইম ছিল, বা যেই 5টা সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য তোমার হাতে অপশন ছিল, সেই সময়টুকু তুমি নষ্ট করেছো। লাস্ট মোমেন্টে শুরু করলেও যে শেষ করা যাবে না বিষয়টা এরকম না। শর্টকাট ওয়েতে যে প্রিপারেশনটা নেওয়া যায়, সেই প্রিপারেশনটা তুমি স্টার্ট করলে নির্দিষ্ট একটা
গাইডলাইন রেডি করে নিলে তুমি শেষ করতে পারবে। তুমি বাংলা প্রথম পত্র সাবজেক্টটা হাতে নিয়েছো, বাংলা প্রথম পত্রের জন্য সামনের 4 দিনের একটা গাইডলাইন রেডি করে নাও তো, যে এই 4 দিনে আমি কমপ্লিট করে ফেলবো। আমরা যেগুলো রেডি করে দিচ্ছি সেগুলো ফলো করো তো, তুমি সহজে কমপ্লিট করতে পারবে। 2 বছরে বাংলা প্রথম কমপ্লিট করতে পারো নাই, অথচ এই 4 দিনে তুমি কমপ্লিট করতে পারবে। সেটা কিভাবে কমপ্লিট করবে ইতিমধ্যে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। বাংলা দ্বিতীয় দেখো, ইংরেজি প্রথম দেখো, পরবর্তী যতগুলো সাবজেক্ট আমাদের আপলোড হবে প্রত্যেকটা সাবজেক্টে ফোকাস করো। এইভাবে একটা চ্যালেঞ্জ রেডি করে নাও, এক একটা সাবজেক্টকে টার্গেট করে, যে 4 দিনের ভিতরে এই সাবজেক্টটা কমপ্লিট করে আমি শেষ করব। এইভাবে যদি লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে পারো, সেক্ষেত্রে শেষের দিকে এসেও ভালো কিছু করা সম্ভব। কিন্তু যদি মনে করো যে আমার দ্বারা সম্ভব না, হবে না, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় এনেছো কি শেষ, মানে তুমি কোনোভাবে বোর্ড পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে না। লাস্ট মোমেন্টে যারা শুরু করছো এবং আমাদেরকে বারবার করে মেসেজ দিচ্ছ, ভাই আমি লাস্ট মোমেন্টে এখন শুরু করছি, আমি কি শেষ করতে পারবো? তুমি লাস্ট মোমেন্টে যে কোনো কিছুকে টার্গেট করো। আইসিডির 3 নাম্বার চ্যাপ্টারটা তোমার কাছে খুব কঠিন মনে হয়, তুমি টার্গেট করো যে এই 3 নাম্বার চ্যাপ্টার রিলেটেড ক্লাসগুলো আমি কমপ্লিট করব। এই 3 নাম্বার চ্যাপ্টার সামনের এই কয়দিনের ভিতরে আমি ফুল ওকে করে ফেলবো, অর্থাৎ এই 3 নাম্বার চ্যাপ্টার রিলেটেড প্রবলেমগুলো সলভ করে ফেলবো। এরকম একটা টার্গেট নাও, 3 দিন 4 দিন 5 দিন যা লাগে ওইটাতে সময় দাও, দেখবে ঠিকই 4-5 দিন পর ওই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে টার্গেট ওয়াইজ তোমাকে আগাতে হবে। তুমি যদি এই টার্গেট ওয়াইজ না আগাতে পারো তাহলে কখনো তুমি শেষ করতে পারবে না। যদি প্রত্যেকটা শিক্ষার্থী এভাবে নিজেকে একটা টার্গেটের ভিতর রেখে, একটা গাইডলাইনের ভিতর রেখে, সেই অনুযায়ী ফলো করে যে কোনো কিছুকে টার্গেট করে সেটা কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে অবশ্যই লাস্ট মোমেন্টেও একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং যারা বারবার করে আমাদের কাছে মেসেজ দিচ্ছ, কমেন্ট করছো যে ভাইয়া আমি শেষ করতে পারবো কিনা, পুরো সিলেবাস তোমার দ্বারা কেন, যে আরো 6 মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছে তার পক্ষেও কমপ্লিট করা বা শেষ করা সম্ভব না। সেক্ষেত্রে লাস্ট মোমেন্টে এসে যে তুমি শেষ করে ফেলতে পারবে এরকম কোনো কিছু আদৌ সম্ভব না। কিন্তু লাস্ট মোমেন্টে বলো বা 2 মাস আগে থেকে বলো, যারা শর্টকাট প্রসেসগুলো বা শর্টকাট আমরা যে শর্ট সিলেবাস রেডি করে দিয়েছি এগুলো যারা ফলো করছে, তারা ইনশাল্লাহ পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে। শেষ মুহূর্তেও তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো, সেক্ষেত্রে তুমিও পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। একদমই হতাশ হওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না। যতটুকু সময় আছে কাজে লাগাও, ইনশাল্লাহ এই সময়টুকুতেও ভালো কিছু করা সম্ভব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসজি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।